বার্সা লা লিগার গত ২টা ম্যাচের একটাতে হারছে, একটাতে ড্র করছে। অর্থাৎ গত যেই ম্যাচটা গেল সদ্য ম্যাচ এখানে ড্র করছে, কিন্তু এর আগের ম্যাচটা অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যেই ম্যাচটা খেলছিল ওইখানে 1-0-তে লুজ করছিল। অর্থাৎ ২টা ম্যাচের মধ্যে ৬টা পয়েন্ট তো আছে, কিন্তু পাইছে মাত্র ১ পয়েন্ট। একটা পয়েন্ট বের করে নিতে পারছে, কিন্তু হাতছাড়া হইছে ৫টা পয়েন্ট। বিষয়টা কতটা সেনসিটিভ মানে বুঝতে পারতেছেন। আহ, ৫টা পয়েন্ট লুজ করা হয়েছে ২টা ম্যাচ থেকে। যেখানে ২টা পয়েন্ট যদিও পাওয়া হইতো, তাহলেও সেটা মানে যদি ড্র করা যাইতো, তাও ২টা পয়েন্ট বের হয়ে আসতো। তো তখন বোঝা যাইতো যে না ঠিক আছে, মানে ২টা পয়েন্ট অন্তত বের হয়েছে। আর ৬টা পয়েন্টের মধ্যে ২টা পয়েন্ট বার্সা এই মুহূর্তে পাইতেছে, এটাও তো যে ওইভাবে মানে লজিক্যাল সেইটাও মনে করতেছি না। এই টিমটা যেইভাবে সিজনের শুরু থেকে রান করতেছে, এখন এসে একটু একটু মানে সমস্যাগুলা খুব ভালোভাবেই ব্লক করতেছে, খুব ভালোভাবেই ফুটে উঠতেছে, এবং এইটা যে খুবই সুবিধাজনক কিংবা সহ্যকর হইতেছে সেইটাও মনে করার কোনো সুযোগই দেখতেছি না। গত ম্যাচটাতে বার্সা একদম হাতের মুঠোয় ৩-৩টা পয়েন্ট ছিল, সেইটা হাতের মুঠো থেকে ছেড়ে দিছে, মানে ছেড়ে দিয়ে তো ২টা পয়েন্ট নষ্ট করলো। এর আগের ম্যাচের দিকে থাকালে দেখা যায় যে ওইখানে ১-০ গোলে মানে ১-০ গোলে লস করার কারণে ৩-৩টা পয়েন্ট পায় নাই। তো ২টা ম্যাচের মধ্যে ৬টা পয়েন্ট পাইছে, মাত্র ১ পয়েন্ট, ৫টা পয়েন্ট একদম গায়েব হয়ে গেছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে কিংবা এইভাবে যদি এখন রান করে, তাহলে তো মানে ফার্স্ট প্লেসে থাকার যে অবস্থা, সেইটা আর অবস্থা মানে সুন্দর অবস্থায় কোনোভাবেই থাকবে না, ফার্স্ট পজিশনটা ছেড়ে দিতে হবে। আর বার্সা এই মুহূর্তে এসে যেইভাবে খেলতেছে, এইটাকে কোনোভাবেই যে মানে খুবই ভালো অবস্থানে আছে কিংবা মানে প্রত্যেকটা পজিশনের কন্ট্রিবিউশনটা খুব ভালোভাবেই কাজে লাগতেছে কিংবা বের হয়ে আসতেছে, সেইটাও দেখা যাইতেছে না। কিন্তু সিজনের শুরুতে অর্থাৎ মোটামুটি শুরুর দিকটাতে দেখা গেছিল যে বড় বড় স্কোর হইতেছে কিংবা প্লেয়াররা তাদের অবস্থানটা ঠিকঠাক মতো ধরে রেখে মানে খেলাটা চালিয়ে নিতেছে। বর্তমান সময়ে এসে কোথাও একটা মানে সমস্যা কিংবা টিমের মধ্যে যে স্পিরিটটা ছিল সেইটার ঘাটতি দেখা যাইতেছে, কিংবা স্পিরিটটা যে খুব ভালোভাবেই রান করতেছে সেইটাও মানে বলার কোনো সুযোগ আসলে নাই। হ্যান্সি ফ্লিকের যেই ডিসিশনগুলা, বিশেষ করে প্লেয়ার সিলেকশনে অর্থাৎ স্টার্টিং এলিভেনটা যখন সিলেক্ট করা হচ্ছে, তখন গিয়ে এক ধরনের মানে বিষয়াদি এই মুহূর্তে দেখা যাইতেছে। তিনি যখন সাবস্টিটিউটেড সিদ্ধান্তে যাইতেছেন, তখন দেখা যাইতেছে যে আরেক ধরনের বিষয়াদি। তো ওনার প্লেয়ার সিলেকশনগুলো এমনভাবে বর্তমান সময়ে মানে হইতেছে, এবং ওইগুলার কারণে যেই ধরনের আউটকাম আসতেছে, এইগুলা কোনোভাবেই সঠিক আলোচনা কিংবা সুন্দর মার্জিত আলোচনার কোনোভাবেই জন্ম দিতে পারতেছে বলে মনে করতেছি না। বরং এইগুলা যে মানে খারাপের দিকেই যাইতেছে বলেই মনে হচ্ছে। সামনের ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, কিন্তু ওই ম্যাচটার দিকে পরে আসতেছে। কিন্তু বিগত ২টা ম্যাচ যেই মানে বার্সেলোনার যেই অবস্থা, এই অবস্থা নিয়ে সামনের ম্যাচটা কিভাবে কন্টিনিউ করে। এমনিতেই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ওইখানে তো যে কেউকে মানে উড়িয়ে দিতে পারে। আর বার্সার যেই অবস্থা, লিগেই দেখা যাইতেছে যে যে কোনো টিম এসেই বার্সাকে মানে একদম মানে ধ্বংসই মানে মোটামুটি করে দিতেছে। মানে একদম হাতের মুঠোয় থাকা ম্যাচকেও বের করে নিয়ে যাইতেছে অপোনেন্ট। এইটা কোনোভাবেই যে মানে বার্সার জন্য ভালো হইতেছে, সেইটা আসলে কোনোভাবেই মনে হইতেছে না। গত ২টা ম্যাচ থেকে ৬টা পয়েন্ট পাওয়ার কথা ছিল, বা ৬টা পয়েন্ট পাওয়া যাইতো, সেখানে পাইছে একটা পয়েন্ট। ৫টা পয়েন্ট মানে নষ্ট করা হয়েছে কিংবা পায় নাই। তাহলে এইভাবে যদি হয়, তাহলে তো লিগের ফার্স্ট পজিশনটা কোনোভাবেই হল্ড করা বার্সার পক্ষে সম্ভব হবে না। এইভাবে যদি আগামী ২-৩টা ম্যাচ রান করতে থাকে, তাহলে ডাউনটা এমনিতেই চলে আসবে, কিংবা নিচের পজিশন থার্ড এমনকি ফোর্থেও চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে, যেইটা বার্সেলোনা কোনোভাবেই প্রত্যাশা করবে না কিংবা চায় না, কিন্তু না চাইলেও সেটা হইতেছে। অবশ্যই এখানে বার্সারই সমস্যা, টিমের সমস্যা, কোচের সমস্যা। মানে কোচের ডিসিশনগুলা বর্তমানে, বিশেষ করে প্লেয়ার সিলেকশনগুলোকে আমি কোনোভাবেই মানে এই মুহূর্তে মানে কোনোভাবে লজিক্যাল মনে করতেছি না, কিংবা কোনোভাবে মেনে নেওয়ার মতো হইতেছে না। যেই প্লেয়ারগুলোকে দেয়া হইতেছে, সেগুলার যে ঠিকঠাক মতো মানে কাজ করে আসতে পারতেছে, সেইটাও হচ্ছে না। গত ম্যাচটার দিকে তাকালে দেখা যায় যে প্লেয়ার্সরা তারা মানে এক প্রকার একঘেয়েমি করেই মানে ম্যাচটাকে মানে হাত থেকে বের করে দিল, এই রকম অবস্থা ছিল। ৩-৩টা পয়েন্ট একদম মানে দেখাই যাইতেছে যে আরও ১০টা মিনিট, আরও ১৫টা মিনিট মানে একটু মানে
আগের মিনিটগুলোর মতো হল্ড করতে পারলেই 3টা পয়েন্ট বের হয়ে আসতেছে, সেইখানে গিয়ে মানে দুইটা গোল কনসিড করে বসাটা কোনোভাবেই যে মানে ভালো কোনো কিছু লক্ষণ বলে ইঙ্গিত দেয় সেইটা আমার কাছে মনে হচ্ছে না। তো গত ম্যাচের যে ইফেক্টটা বা গত ম্যাচের যে এফেক্টটা এইটা সামনের ম্যাচেও দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ বার্সা তো গত দুইটা ম্যাচেই যে খুব বেশি ফ্রুটফুল অবস্থায় ছিল সেইটারও তো দেখা পাওয়া যায়নি, কিংবা সেইটাও তো হয়নি। তো বার্সা মানে বর্তমান সময়ে এসে কোনো একটা জায়গাতে স্টাক হয়ে আছে, সেই কি একটা অবস্থা দেখা যাইতেছে। প্লেয়ার সিলেকশন এবং সাবস্টিটিউটের বিষয়গুলা এইগুলা কোনোভাবে লজিক্যাল হচ্ছে না। হ্যান্সি ফ্লিককে আরও বেশি এইখানে মানে মনোযোগ দেওয়া দরকার, যে কোনো সময় যে কোনো কাউকে মানে নামিয়ে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হইতেছে এই দিকে মনোযোগটা একদমই কম ওনার বলেই মনে করতেছি। কোচিং স্টাফরা এই বিষয়টা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করা দরকার, মানে আরও বেশি। মানে সিজনের শুরুতে যেই রকমের মানে অবদান পাওয়া গেছে প্লেয়ারের কাছ থেকে, একটা প্লেয়ারকে যখন সাব সাব করানো হয়েছে, বেঞ্চ থেকে যে আসছে, ও আসার পরে যে প্লেয়ারটাকে উঠিয়ে নেওয়া হলো ওর জায়গাটা খুব ভালোভাবেই কাভার করতে পারছে এবং ওই ডিসিশনগুলো মোটামুটি ভালোই ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে মানে যাকে ইচ্ছা তাকে যখন ইচ্ছা তখন মানে সাব করিয়ে দেওয়া হইতেছে, এবং যে আসতেছে সে এসে ওই আগের জায়গাটা ওইভাবে কন্টিনিউ করতে পারতেছে না, আর এই জায়গাতেও ধরা খাইতেছে। সেইটা গত ম্যাচে তো খুব ভালোভাবেই দেখা গেছে। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে খুব ভালোভাবেই বলছি বা অনেক পরিষ্কার করেই বলছি যে পাবলো গোবি এবং মানে পেদ্রি এই দুইজনকে উঠিয়ে নেওয়া হয়েছে গত ম্যাচটাতে, এবং ওই দুইজনকে উঠিয়ে নেওয়ার পরে মিডের কন্ট্রোলটা অটোমেটিক্যালি ডাউন হয়ে গেছে কিংবা হাতছাড়া হয়ে গেছে। তো এই দুইজনকে তো একসাথে উঠিয়ে নেওয়ার তো দরকার নেই, বা মানে এই দুইজনকে উঠিয়ে নেওয়ার কারণে তো ফলাফলটা ভালো আসেনি। তো ওইটা তো ওনাদের মানে একটু দূরদর্শিতার পরিচয় এখানে দেওয়ার দরকার ছিল, যে ওদেরকে উঠিয়ে নেওয়ার পরে আগামী 5 মিনিট বা আগামী 15 মিনিট পরে পরে দলের অবস্থা কীরকম হইতে পারে বা খেলার কন্ডিশনটা কীরকম হইতে পারে। তো এই বিষয়টা মানে ওনারা যে খুব বেশি ভাবছেন বা সেইটাতে যে ওনাদের দায়িত্বশীলতার পরিচয় ওইভাবে দিছেন সেইটা বলে মনে করতেছি না। এই জন্যই ওই জায়গাতেও সমস্যা দেখা গেছে গত ম্যাচে। তো আমার কাছে আমি ওভারঅল বলতে চাই যে মানে প্লেয়ার সিলেকশনটা নিয়ে আমি কোনোভাবেই খুশি না। প্লেয়ার সিলেকশনটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হচ্ছে না, আরও মার্জিত হওয়া দরকার। সামনের ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ওইখানে যদি 19 থেকে 20 হয় তাহলে কিন্তু ওইখানেও 3টা পয়েন্ট নষ্ট করতে হবে। তবে গত ম্যাচটা ম্যাচ ছিল যেখানে বার্সা শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি, বিভিন্ন ধরনের সমস্যা, মানে বললাম তো ডিসিশন মেকিং সিদ্ধান্ত এর বিষয়ে অনেক ধরনের ঝামেলা ছিল, যেই কারণে একদম আর প্লেয়ার্সরাও তো একদম বাচ্চা সুলভ ভুল করছে, যেগুলোকে ভুল বললেও অনেক বড় ভুল হবে। এই বিষয়গুলোর কারণে গত ম্যাচটাতে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে নাই। তো সামনের ম্যাচটা হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, গত দুইটার ম্যাচের মতো যদি ওই রকম অবস্থা আগামী ম্যাচে দেখা যায় তাহলে ওইখানেও পয়েন্ট নষ্ট করতে হবে কিংবা লুজ করতে হবে বলেও মনে করতেছি। তো কনসার্ন সব জায়গাতেই থাকা দরকার। টাইটল জিততে হলে কোনো ধরনের মানে লেকিংস কিংবা কোনো ধরনের শেইকি অবস্থার কোনো প্রমাণ দেয়া কোনোভাবেই মানে যুক্তিসঙ্গত হবে না। তো এই দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিক তিনি সিজনটা যেইভাবে শুরু করছেন কিংবা বড় বড় স্কোর পাইছেন, প্লেয়ার্সগুলাকে তিনি ঠিকঠাক মতো ব্যবহার করতে ওভারঅল পারতেছেন বলে যে এই মুহূর্তে এসে যে কোনো সময় যে কোনো কাউকে নামিয়ে দিবেন কিংবা মানে খেলার মুমেন্টামও নষ্ট করে দিবে এমন সিদ্ধান্ত তিনি নেবেন, সেইটা তিনি নিজেও কোনোভাবেই চাইবেন না। আর আমি তো এগুলা কোনোভাবেই পছন্দ করতেছি না। গত দুইটা ম্যাচ কিংবা গত ম্যাচটার শেষের অংশটুকু আমার কাছে মনে হয় যে শেষের যে অংশটুকুর মানে দেখা গেছে কিংবা সে যে অংশটুকু বার্সা উপহার দিছে, এই উপহারটা অনেকটাই হ্যান্সি ফ্লিক কিংবা কোচিং স্টাফদের কারণেও হয়েছে বলে মনে করতেছি। তো এই ধরনের মানে অদায়িত্বশীলতা আগামী ম্যাচে কোনোভাবেই প্রত্যাশিত না। আগামী ম্যাচটা একদম ফ্রেশভাবে স্টার্ট করে যাতে ঠিকঠাক মতো প্লেয়ারগুলোকে ব্যবহার করে, কোনো সাবস্টিটিউট যদি করানো হয় অবশ্যই করানো যেতে পারে, কিন্তু তো একটু তো এটা ভাবতে হবে যে ওকে তুলে নিয়ে ওকে যদি দেই তাহলে আগামী 15 মিনিট কিংবা আগামী 20 মিনিটের পরে মানে দলের কন্ডিশনটা কীরকম হইতে পারে, তাহলে এইটা তো অবশ্যই ভাবতে হবে। দূরদর্শিতা তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে আমার কাছে মনে হয় যে প্লেয়ার সিলেকশন কিংবা সাবস্টিটিউটের বিষয়গুলো নিয়ে অনেক বেশি মানে চিন্তা করা দরকার। হুট করে কোনো ডিসিশন মেকিং না করে একটু মানে ভেবে চিন্তে আরও কেয়ারফুল থেকে মানে সেই কাজটা করা দরকার, কারণ বর্তমান সময়ে সাবস্টিটিউটগুলো যে খুব বেশি কাজে দিতেছে সেইটারও দেখা মানে পাওয়া যাইতেছে না। আর জেরার্ড মার্টিনকে যদি স্পেসিফিক্যালি এখন প্লেয়ারকে নিয়ে বলি, গত ম্যাচটাতে জেরার্ড মার্টিনকে দেওয়া হয়েছে, কিন্তু জেরার্ড মার্টিন তো আগের একটা ম্যাচও খেলছিল, কিন্তু ওইখানে তো তার স্টাবিলিটিটা কিংবা অন্যদের সাথে তার কানেকশনটা যে খুব ভালোভাবেই ফুটে উঠছিল সেইটাও তো ছিল না। কিন্তু গত ম্যাচটাতে তাকে ম্যাচেই নামিয়ে দেওয়া হলো স্টার্টিং 11-এ, তার কাছ থেকে কী পাওয়া গেছে? তার কাছ থেকে তো আরও অনেক ঝামেলা দেখা গেছে। সে যে ডিফেন্স ব্যাকলাইনের সাথে খুবভাবে কোনো
মানে ভালোভাবে মানিয়ে নিতে পারতেছে সেইটারও তো দেখা পাওয়া যাইতেছে না। তো তার কাছ থেকে যে ভালো আউটকাম আসতেছে না সেটা কি মানে কোচিং স্টাফরা দেখতে পারতেছেন না, এই জায়গাতেই তো সমস্যা হইতেছে। ওকে তুলে নিয়ে তারপরে তো হেক্টর ফোর্ডকে দেওয়া হলো, হেক্টর ফোর্ড আসার পরেও তো মানে ওই জায়গাটা ঠিক হয়েছিল সেটাও তো হয়নি। তো প্লেয়ারগুলা যে মানে খুব ভালোভাবেই ব্যবহার করা যাইতেছে কিংবা প্লেয়ার যে তার পজিশনের সাথে খুব ভালোভাবেই সেট অবস্থায় গত দুইটা ম্যাচে ছিল সেইটা আমি কোনোভাবেই মনে করতেছি না। আর এই জায়গাতেও বার্সা খুব খুব ভালোভাবেই ধরা খাইছে। অপোনেন্ট তো অবশ্যই সুযোগের অপেক্ষায় থাকবে, আর সেই সুযোগগুলো তো গত ম্যাচেও কাজে লাগছে। বার্সেলোনার মনোযোগের ঘাটতি দেখা গেছে, প্লেয়ার্সগুলা একদম ডাউন হয়ে গেছিলো। মানে তারা মনে করছে যে খেলা হয়তো 70-75 মিনিটেই শেষ, বাকি 15 মিনিট 10 মিনিট ওইগুলা নাই বা 20 মিনিট নাই, এই ধরনের অবস্থা ছিল। তো এইগুলা আমার কাছে মনে হয় যে বার্সা বর্তমান সময়ে মানে মানে কোচদের যেই ডিসিশন মেকিংটা এইখানে একটু সমস্যা, আর প্লেয়ার্সরা তাদের যে মনোবলটা কিংবা মেন্টালিটিটা এইটা মানে নির্দিষ্ট একটা সময় পরে ডাউন হওয়ার যে বিষয়টা সেইটা দেখা যাইতেছে। তো সামনের ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ওইখানে এই ধরনের কোনো কিছুর দেখা পাওয়া গেলে পয়েন্ট নষ্ট করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো এই দিকে অনেক বেশি কনসার্ন থাকা দরকার হবে। এখন অবধি সিজনের যে মাঝামাঝি সময়েও আসছে সেইটা বলারও কোনো মানে সুযোগ এখন অবধি হয় নাই। তো সিজনের মাঝামাঝি না এসে দুইটা পয়েন্ট থেকে 6টা পয়েন্ট যেখানে পাওয়ার কথা সেখানে একটা পয়েন্ট নেওয়া হইতেছে বা পাওয়া গেছে, আর 5টা পয়েন্ট নষ্ট করা হয়েছে। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে সিজনের মাঝামাঝি সময়ে গিয়ে তো মানে কীরকম অবস্থা হবে সেইটা একটা বিষয়। আর এখন যদি পয়েন্ট নষ্ট করার এই ধারাটা চলমান থাকে তাহলে তো শেষের দিকে গিয়ে পয়েন্টের ব্যবধান করাটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেকেন্ড পজিশনে লিগে যে থাকবে তার সাথে তো ডিফারেন্সটা এখন থেকে আস্তে আস্তে করে ক্রিয়েট করে যাওয়াটা দরকার। তাহলে গত দুইটা ম্যাচে 6টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট পাওয়া গেছে, এইভাবে চলতে থাকলে তাহলে ডিফারেন্স আর কীভাবে ক্রিয়েট হবে? তো আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে অনেক ধরনের সমস্যা আছে বার্সার, বিশেষ করে এই তো বললাম যে কোচিং স্টাফদের ডিসিশন মেকিংটা আমার কাছে কোনোভাবেই লজিক্যাল মনে হইতেছে না। প্লেয়ার্সরা তারা কনসার্নটা মানে তারা যে খুব বেশি পরিমাণ মানে ইনটেনশন রেখে খেলাটা প্লে করতে পারছে পুরো 90 মিনিট, এই জায়গাতেও সমস্যা। অর্থাৎ মানে তাদের মেন্টালিটি, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলা মানে খুব বেশি ইমপ্রুভ করা দরকার। সামনের ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ওইখানে কোনো ধরনের মানে গাফিলতি কিংবা কোনো ধরনের হেলাফেলা করার কোনো ধরনের কোনো সুযোগ নাই। একদম 3 পয়েন্ট হইতেছে প্রত্যাশিত, ওইটা নিয়ে যাতে মাঠ ছাড়তে পারে সেই জন্য কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সব জায়গাতেই কনসার্ন থাকা দরকার হবে।